সম্পদের জাকাত আদায় না করলে বিষাক্ত সাপ হয়ে দংশন করবে। মহান আল্লাহ পাকের বাণী, যারা স্বর্ণ রৌপ্য শুধু জমা করে রাখে এবং আল্লাহ রাস্তায় তা খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুখবর জানিয়ে দিন। হাদিস, হজরত আবু হুরায়রা রহমতুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তোমাদের যে কোনো লোকের ধনভাণ্ডার জাকাত আদায় না করলে বিষাক্ত সাপে পরিণত হবে। হজরত মুয়াবিয়া রহমতুল্লাহ বলেন, এই আয়াত আমাদের ব্যাপারে অবতীর্ণ হয়নি। স্বর্ণরৌপ্য জমা করে রাখা যাবে না। হজরত যায়েদ ইবনে ওহাব রহমতুল্লাহ বর্ণনা করেন, আমি একদা রাবাজা নামক স্থানে হজরত আবু যর গেফারি রহমতুল্লাহের কাছ দিয়ে পথ অতিক্রম করছিলাম। তাকে দেখে আমি জিজ্ঞেস করলাম, এ জায়গায় আপনার অবতরণ ও অবস্থানের কারণ কি? তিনি বললেন, আমরা সিরিয়ায় ছিলাম। আমি সেখানে এই আয়াত পাঠ করে শোনালাম, যারা স্বর্ণ রৌপ্য সঞ্চয় করে রাখে কিন্তু তা আল্লাহ রাস্তায় ব্যয় করে না, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। তখন সিরিয়ার গভর্নর হজরত মুয়াবিয়া রহমতুল্লাহ মন্তব্য করলেন, এ আয়াত আমাদের ব্যাপারে অবতীর্ণ হয়নি, এটি একমাত্র আহলে কিতাবদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। হজরত আবু যর রহমতুল্লাহ বর্ণনা করেন, আমি বললাম, এটা অবশ্যই আমাদের এবং তাদের সবার সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এ ব্যাপারই আমাকে এই স্থানে অবস্থান করতে বাধ্য করেছে। বৎসরে 4 মাস হারাম মাস। নিশ্চয় আল্লাহর কিতাবে আল্লাহর কাছে মাসসমূহের সংখ্যা 12টি। এর মধ্যে 4 মাস হলো হারাম মাস আসমান জমির সৃষ্টির দিন হতে, আর এটা সুপ্রতিষ্ঠিত সত্য দিন। হাদিস, হজরত আবু বাকরা রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন জামানা যেরূপ ছিল তা হ্যাকারে ঘুরে আবার সেই স্থানে এসে পৌঁছেছে। বছরে 12 মাস, এর মধ্যে 4 মাস হারাম। তন্মধ্যে এরপর 3 মাস হলো জিলকদ, জিলহজ ও মুহররম, আর মুজার গোত্রের রজব মাস, যা জামাদিস্থানী ও শাবানের মাঝখানে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন। মহান আল্লাহ পাকের বাণী, তিনি তার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা মসজিদে হারাম থেকে সফর করিয়েছেন। হাদিস, হযরত ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তার ওস্তাদ ইবনুল মুসাইয়্যিব থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আবু হুরায়রা রহমাতুল্লাহ বলেছেন, যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেন, সে রাতে তার সম্মুখে 2টি পেয়ালা রাখা হয়েছিল। তার একটিতে শরাব এবং অপরটিতে দুগ্ধ ছিল। তিনি দুধের পেয়ালাটি তুলে নেন। তা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আপনাকে বা ইসলামের পথ দেখিয়েছেন। যদি আপনি শরাবের পেয়ালা তুলে নিতেন তাহলে আপনার উম্মত গোমরাহির শিকার হতো। জিনেরা ইসলাম গ্রহণ করেছিল। মহান আল্লাহ পাকের বাণী, নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় আমি যাদেরকে সওয়ার করিয়েছিলাম এরা হচ্ছে তাদের বংশধর, নিঃসন্দেহে তারা ছিল কৃতজ্ঞ বান্দা। হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রহমতুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, কিছু লোক জিনের পূজা করত। ইলা রাব্বি হিমুল অসিলাতা আয়াত তাদের জন্য নাজিল হয়েছে। জিনেরা ইসলাম গ্রহণ করলেও এ লোকগুলো তাদের ধর্ম আঁকড়ে থাকে। এ কথা শুনে আশজাই সুফিয়ান থেকে তিনি আমাশ থেকে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এতটুকু বৃদ্ধি করা হয়েছে, এটা হচ্ছে এই আয়াতের শানে নুজুল বা অবতরণের প্রেক্ষাপট। নামাজ জামাতের সাথে পড়লে 25 গুণ সওয়াব বেশি। মহান আল্লাহ পাকের বাণী, অবশ্যই ফজরে কোরআন পড়া হাজির করা হয়েছে। মুজাহিদ বলেন, ফজরে কোরআন পড়া মানে ফজরের নামাজ। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, একাকী নামাজ পড়াচ্ছে
জামাতে পড়ার ফজিলত 25 গুণ বেশি। আর ফজর নামাজের সময় রাত্রের ও দিবাভাগের ফেরেশতারা একত্রিত হয়। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ বলেন, তোমরা চাইলে কোরআনের এই আয়াত পড়ে নিতে পারো। কিয়ামতের দিন তাদের উম্মতগণ নবীগণের কাছে শাফাতের জন্য যাবে। মহান আল্লাহ পাক বলেন, আপনার রব অচিরেই আপনাকে মাকামে মাহমুদে দাঁড় করাবেন। হযরত আদম ইবনে আলী রহমতুল্লাহ বলেন, আমি ইবনে উমর রহমতুল্লাহকে বলতে শুনেছি, কিয়ামতের দিন লোকেরা দলে দলে বিভক্ত হয়ে প্রত্যেক উম্মত তাদের নবীর কাছে যাবে। তারা বলবে, হে অমুক